আসর থেকে মাগরিব এই দুই নামাজের মাঝখানের সময়টা আল্লাহ তাআলার কাছে বনি আদম যা চায় সেটা কবুল করেন, সুবহানাল্লাহ। এই জন্য জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে আমরা বিশেষভাবে দোয়ার আমল চালু করার জন্য চেষ্টা করব। জুমার দিন আসরের নামাজের পরে সুন্নাহসম্মত আরেকটা আমল যে এই দুরূদ শরীফটি 80 বার পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। কেন 80 বার পড়লে আল্লাহর রহমত হবে? বেশি পড়া যাবে না? যাবে নি। আবার কম পড়লে কি গুনাহ হবে নি? আল্লাহু আকবার। শুধু কিসের দরকার? পড়া দরকার। কিসের দরকার? পড়ার দরকার। অনেকে বলে যে এই হাদিসটার মধ্যে দুর্বলতা আছে। আরে ভাই, আমলের মধ্যে তো দুর্বলতা নাই, কিন্তু আমল যেহেতু সুন্নাহসম্মত, দুরূদ শরীফ পড়া দরকার, নবীজির প্রতি মহব্বত প্রদর্শন করা দরকার। তো 80 বার পড়িয়েন না, 100 বার পড়েন, 1000 বার পড়েন, অসুবিধা নাই। পড়েন তো, দুরূদ শরীফটা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা যদি সম্ভব নাও হয়, অন্তত আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের নিচে জমিনের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সংক্ষিপ্ত দুরূদ শরীফ আর নাই, ঠিক কি না? এজন্য মুহাম্মদ যখন আমরা এই নামটা শুনি, প্রথমবার শোনার সাথে সাথে আমাদেরকে একবার উচ্চ সুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াটা আমি নবীর একজন উম্মত হিসাবে আমার জন্য ওয়াজিব, সুবহানাল্লাহ। এটা সবচেয়ে সহজ এবং সংক্ষিপ্ত দুরূদ শরীফ। আপনি এটা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজ নাই, ঘোরাঘুরি বন্ধ করি আমরা কি করব? দোকানপাটে আড্ডা বন্ধ করিয়া, টেলিভিশনের সামনে না বসিয়া আমরা এই তাসবিহগুলো পড়ি, আল্লাহ রসুলের প্রতি দুরূদ শরীফ পড়ি। লাভ না ক্ষতি? বলেন, লাভ না ক্ষতি? লাভ। প্রত্যেকবার আমাদের মর্যাদা বাড়বে, প্রত্যেকবার আমাদের আমলনামা থেকে গুনাহ আল্লাহ তাআলা নিচ্ছিন্ন করবেন।